দিব। কি শুরু করেছে? বাসর ঘরে ঢুকে কি এগুলো শুরু করে দিতে হয়? মানে ভাবি কি যে বলো তুমি। হয়েছে, শোনো এদিকে আসো, আর লজ্জা পেতে হবে না। না ভাবি, ওরকম কিছু না। কোনো সমস্যা কিছু হয়েছে কি? কিছু হয়নি, এবার হবে। বউ পেয়ে তো সব ভুলেই গেছো। আরে আসো তো। ভাবি কি হয়েছে আসো বলো তো। না আমাকে, কি হয়েছে? আরে বসো তুমি। ভাবি কি হয়েছে বলো না আমাকে। একবারে তো বাসর জন্য পাগল হয়ে গেছো। ভাবি তুমি যে কি বলো, তুমিও পারো বটে। আরে শোনো, এটা কি শুধু বাসর রাত? এটা একটা মেয়ের সতীত্ব পরীক্ষার রাত। কেন, নতুন বউকে থেকে তস হইতেছে না? ভাবি তুমিও না, আজকে বাসর রাত, মেয়েটা একা একা বসে আছে, ভয় পাবে না? কি বলবে বলো না। যাও তুমি তোমার বউর কাছে, সমস্যা নেই, কিন্তু তার আগে আমি কি বলি শোনো। যখন তোমরা বাসর করবা তার আগে এটা বিছিয়ে নিবা বিছানা। তোমার বউ জানি বুঝতে না পারে এটা আমি দিচ্ছি। সারা রাত তোমরা যখন রোমান্স করবা, সকালে উঠে আমি দেখবো তোমার বউ ভার্জিন কিনা। ভাবি তুমিও না, কি যে বলো, এটা দিয়ে কি সতীত্ব পরীক্ষা করা যায়? এত কথা বলো না তো। তুমি আগে যাও, এটা নিয়ে বিছিয়ে দাও, বিছিয়ে দিয়ে তারপর বাসর করো। যাও এটা নিয়ে যাও, বাসর করো। আর আচ্ছা। শোনো, কোনোভাবে যেন বুঝতে না পারে এটা আমি দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আচ্ছা। যে কোনো একটা বাহানা দিয়ে ঠিকঠাক ভাবে বিছিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখন আসি, আজকে বাসর রাত, তুমিও না মানে কি যে করো। আচ্ছা আসি, একা আচ্ছা। একা বসে আছে তো। ঠিক মতো রোমান্স কইরো। আচ্ছা ভাবি শোনো, নতুন বউকে দিয়ে তো আর এটা বিছাতে পারবো না, আমি যে কোনো একটা বাহানা করে তোমাকে ডাক দেবো, তুমি চলে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার দেবরের মাঝে তো অনেক বুদ্ধি। ওকে ঠিক আছে তাহলে। সরি, আসলে ভাবি ডেকেছিল একটা কাজের বিষয়ে, এই জন্য কথা বলছিলাম। সরি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি জানো না আমার একা একা ভয় লাগে, এত লেট করে আসলে হয় বলো? আমি জানি তো, আমার বউটা একলা একলা বসে আছে, এই জন্য তো চলে আসলাম। আচ্ছা, ও মাই গড, আসলে কি একটা অবস্থা করে রেখেছে দেখো, সারাদিন বাচ্চারা এখানে উঠে নাচানাচি শুরু করেছে, একদম নোংরা হয়ে গেছে সবকিছু। তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে ওয়াশরুমে যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, তারপরে তো শুধু তুমি আর আমি রোমান্স করবো, আর কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি ভাবিকে ডেকে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে? ওকে, যাও। আহ, ভাবি, ভাবি আছো তুমি? কই আসো। কি রে, তোর বউ কই গেল? ওই যে বিছানার চাদর বিছিয়ে দাও, ও। বউ ওয়াশরুমে গেছে, তাড়াতাড়ি দাও। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করতেছি, তুমি বিছিয়ে দাও। আরে ভাবি, আপনার কষ্ট করার কি দরকার ছিল, আমিই বিছিয়ে নিতাম। আরে সমস্যা নেই, তাছাড়াও তুমি নতুন বউ, আর দেবরটা তো আমারই। এতদিন আমাকে জ্বালিয়েছে, এখন নয় তোমাকে জ্বালাবে। আচ্ছা আমি যাই, তোমরা বাসর করো। আরে ভাবি যে কি সব বললো আমাকে, বিছানা চাদর দিয়ে কি সতীত্ব পরীক্ষা করবে। আচ্ছা যাই হোক, বাসরটা শুরু করি। আরে তুমি আমার জন্য করছো তাই না? চলো না, তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে। আরে তুমি এমন করছো কেন? আদর করার জন্য তো সারাটা জীবনই আছে। চলো না, আজকে আমরা গল্প করি। আর গল্প করার জন্য তো সারাটা জীবন আছে, কিন্তু এখন তো আমার আর সহ্য হচ্ছে না, এখন হচ্ছে তোমাকে খুব আদর করি। তুমিও না অনেক দুষ্ট। এই শুনতেছো? সকাল তো মনে হয় 9টা বেজে গেছে, কেমনে কি ওঠো না? তুমি নিজেই তো উঠতেছো না, আমাকে উঠতে কেন বলছো? একটু ঘুমাই না। আরে সকাল 9টা 10টা বেজে গেল, সূর্য এখনো উঠলো না। এই সূর্য, সূর্য, একটা অবস্থা, এখনো ঘুম থেকে উঠে নাই, বাড়ি ভরা লোকজন। এই সূর্য। ভাবি, মানে ভাবি আসলে অনেক বেলা হয়ে গেছে, বুঝতে পারিনি, 9টা 10টা বেজে গেছে না? এটা বাজে তোর খেয়াল আছে? বাড়ি ভরা যে লোকজন। আচ্ছা না, একটা কাজ করি, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হবি মানে? তোকে কি বলছিলাম তোর মনে নাই? মানে ভাবি আসলে কালকে রাতে এতটা ক্লান্ত তুই চুপ ছিলাম কর। এমনি তুমি উঠো, এদিকে আসো। উঠো উঠো। মানে ভাবি, আরে উঠতে বলছি না, উঠো। আচ্ছা ঠিক আছে। কই কিছু তো নাই। ছি 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 ছি, চৌধুরীর বাড়ির সব মান ইজ্জত শেষ। তোমাকে বলেছিলাম না তোমার বউ সতী না? দেখছো, প্রমাণ পাইছো এবার। ভাবি, সকাল সকাল উঠে আপনি সব কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? এই মেয়ে তুমি চুপ করো।
আর তার আগে বলো, তুমি বিয়ের আগে কয়টা ছেলের সাথে ঘুমাইছো? ভাবি আপনি সব কি বলছেন? ওগো, তোমার ভাবি কি বলছে? আমি এরকম মেয়ে না ভাবি। এই মেয়ে, তুমি চুপ করো। আর তুমি যে কেমন মেয়ে সেটা তো আমার অনেক আগেই বোঝা হয়ে গেছে। আর তুমি কি ভাবছো বিছানাটা এমনি এমনি দিছি? তোমার সতীত্ব পরীক্ষা করার জন্য দিছি। তুমি কি ভার্জিন কি ভার্জিন না সেটার জন্যই। আর দেবর, তোমাকে বলতেছি, তোমাকে বিয়ের আগে কতবার বললাম যে আমার বোনটাকে বিয়ে করো, আমার বোনটাকে বিয়ে করো, সেটা তো করলে না। এবার বুঝো, একটা 12 ভাতারি নিয়ে সারা জীবন সংসার করো। ভাবি, এইভাবে কারো সম্পর্কে না জেনে শুনে কাউকে মিথ্যে দোষারোপ দিতে নেই। তাছাড়া কালকে রাতে ভাই তুমি থামো, আমি বলছি। ভাবি, আমি তোমাকে ভাবি হিসাবে না, তোমাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসি। তুমি যখন যেটা বলেছো আমি তখন সেটাই করেছি। বাট একটা কথা কি জানো, কারোর বিষয়ে না জেনে বুঝে এভাবে তাকে মিথ্যা দোষারোপ করা ঠিক না। আসলে ভাবি, কালকে রাতে আমরা দুজন এতটা ক্লান্ত ছিলাম যে আমাদের মাঝে কোনো কিছুই হয়নি। তুমি যেটা ভাবছো এরকম কোনো কিছুই না, কিন্তু তুমি সকালে এসে এত চিল্লাফাল্লা শুরু করে দিয়েছো, না জানি কি হয়েছে। তার মানে আমার বউ সতী কি সতী না এটা পরীক্ষা করার জন্য এসছো তো? আসলে এগুলো কোথা থেকে পাও? এগুলো মাত্র গুজব। মানে কাপড়ে দাগ থাকলে সে সতী, আর কাপড়ে দাগ না থাকলে সে মানে সতী না, এরকম কোনো কিছু। আসলে আমার ভাবতে অবাক লাগছে। আর হ্যাঁ, আমার মনে হয় কি জানো, তোমার বোনকে আমি বিয়ে করিনি বলে তুমি প্রতিশোধ নিতে চাচ্ছ। দেখো ভাবি, এক জীবনে সবাইকে ভালোবাসা যায় না। আমি তাকে পছন্দ করে বিয়ে করেছি এবং ফ্যামিলির পারমিশন নিয়ে বিয়ে করেছি। আমার তোমার বোনকে পছন্দ হয় না, আর তুমি সেই প্রতিশোধটা এইভাবে নিলে। মানে নতুন বউয়ের সাথে কি ব্যবহার করতে হয় এটা তোমরা জানো না। আসলে আমি যে তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না। মানে নতুন একটা বউয়ের সাথে যে কি আচরণ করতে হয় তুমি এটা জানো না। মানে সকালে এসেই তুমি চিল্লাপাল্লা শুরু করে দিয়েছো। দেখো সূর্য, নতুন বউর সাথে কিভাবে ব্যবহার করতে হয় ওটা আমি ভালো করেই জানি। আর আমি তোমার ভাবি হয়ে এই পরীক্ষা করতেছি দেখা তোমার লজ্জা লাগতেছে। আর যখন আমার বিয়ের সময় তোমার মা আমার এই পরীক্ষাটা করছিল, তখন আমার কেমন লাগছিল তুমি বলো তো? আজব ব্যাপার ভাবি, আমার মা তোমাকে এভাবে পরীক্ষা করেছে বলে তুমিও আমাকে এভাবে পরীক্ষা করবে? দেখো ভাবি, এটা ডিজিটাল যুগ। একটা মেয়ে বয়সন্ধিকালের সময় যদি সে সাইকেল চালায়, সে যদি সাঁতার কাটে, তার ভার্জিনিটি নষ্ট হয়ে যেতে পারে। তাই বলে বিয়ের পরে তুমি সাদা কাপড় বিছিয়ে তার ভার্জিনিটি পরীক্ষা করবে? যদি রক্ত থাকে তাহলে সে ভার্জিন, রক্ত না থাকলে সে ভার্জিন না। এইসব কুসংস্কার প্লিজ বন্ধ করো। এখন ডিজিটাল, এটা তোমাকে মানতে হবে। শোনো ভাবি, তোমাকে একটা কথা বলি, যদি আমার কপালে উপরওয়ালা ভালো কিছু লিখে থাকে তাহলে ওইসব সতী অসতী এসব দেখে লাভ নেই। এসব সাদা কাপড় দিয়ে যদি সতীত্ব পরীক্ষা করা যেত তাহলে মানুষ গুদামঘর থেকে সাদা কাপড় কিনে এনে এটা দিয়ে সতীত্ব পরীক্ষা করতো। সকাল সকাল তুমি আমার মাথাটা খেয়ে নিয়েছো। চাও তুমি এখন? হ্যাঁ বুঝতে পারছি, নতুন বউ পেয়ে না সব ভুলে গেছে। আমি মাকে যেয়ে বলতেছি সব। নতুন বউ পেয়ে ভুলে যাইনি আমি, মানে তোমার বোনকে বিয়ে করিনি বলে তুমি প্রতিশোধ নিতে চাচ্ছ। বুঝি তো সবকিছু। আসছে সতীত্ব পরীক্ষা করতে। শোনো না, আমার ভাবির ব্যবহারের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি কিছু মনে করো না।